বর্তমানে যে হিটওয়েভ বা তাপ প্রবাহ বিরাজ করছে, আগামী কিছুদিন এরকম তাপ প্রবাহ বা হিটওয়েভ চলমান থাকবে। অতিরিক্ত তাপমাত্রার কারণে কৃষক ভাইদের ধানে অনেক সময় চিটা হয়ে যায়, উৎপাদনও কমে যায়। এতে করে কৃষকরা অনেক হতাশ হয়ে যায়। এখন ধানের জমিতে কিছু থোড় অবস্থা এবং কিছু ফুল অবস্থায় রয়েছে। থোড় অবস্থা বা ফুল অবস্থাটা ধানের ফসলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। ধানে সকাল 11টা পর্যন্ত পরাগায়ন হয়ে থাকে। এই 11টার মধ্যে যদি 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা চলে যায়, তাহলে ধানের যে অ্যান্থার রয়েছে সেটি শুকিয়ে যায় এবং এতে করে পরাগায়ন হয় না। পরাগায়ন না হলে ধান সাদা হয়ে চিটা হয়ে যায়। বিশেষ করে এখন যে তাপ প্রবাহ বা হিট ওয়েভ চলছে, এই সময় এই সমস্যাটা অনেকাংশে দেখা যায়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি অফিস থেকে যে উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছি, তারা কিন্তু কৃষকদের হিট ওয়েভ বা তাপ প্রবাহ সচেতনতা সম্পর্কে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন প্রচণ্ড গরম, আমি ধান চাষ করছি। কৃষি অফিস আমাদের পরামর্শ দিচ্ছে 5-7 সেন্টিমিটার পানি থাকতে হবে সবসময় এবং ছত্রাকনাশক ওষুধ স্প্রে করে দিতে বলছে। ধান লাগাইছি, অতিরিক্ত গরম পড়তেছে, কৃষি অফিসে পরামর্শ দিতেছে যাতে ফসলটা না নষ্ট হয়। এই জন্য এই সময়টা কৃষক ভাইদের করণীয়, ধানের জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার দাঁড়ানো পানি থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন পানিটা বের হয়ে না যায়। এই সময় শীষ ব্লাস্টের আক্রমণ হতে পারে। এই জন্য আগাম বার্তা হিসেবে কৃষকরা ছত্রাকনাশক স্প্রে করে দিতে পারে। তার মধ্যে টুপার অথবা নাটিভো অথবা অ্যামিস্টার টপ অথবা অ্যামিস্কোর অথবা ফিলিয়া এই ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে পারে। যদি টুপার ব্যবহার করা হয় তাহলে প্রতি 10 লিটার পানির জন্য 8 গ্রাম এবং নাটিভো প্রতি 10 লিটার পানির জন্য 6 গ্রাম, অ্যামিস্টার টপ বা অ্যামিস্কোর বা ফিলিয়া 10 লিটার পানির জন্য 10 মিলি হারে স্প্রে করে দিতে হবে। এই সময়টা বিঘা প্রতি 5 কেজি পটাশ সারও উপরি প্রয়োগ করতে পারেন। এতে করে অনেক ধরনের রোগবালার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। এই সময় ধানের পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য কৃষক ভাইরা এইভাবে যদি ধানের পরিচর্যা করেন, তাহলে আশা করি আপনাদের ফসল সুরক্ষা পাবেন। ধন্যবাদ।